ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিমলি। আজকে যে মানে ব্লগই বলতে পারেন এটাকে, যেটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমাদের মহাকুম্ভ 2025-এর কিছু অভিজ্ঞতা বা কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরাবন্দি করে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। জার্নিটা শুরু হয় আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন থেকে, নর্থ ইস্টে। আমরা 2AC-তে উঠি। আমি, আমার বন্ধুরা, আমরা মোট 12 জন গিয়েছিলাম। তো ট্রেনের অভিজ্ঞতাটা আর কি, যে এখান থেকে বেঙ্গল অবধি আমাদের জার্নিটা ভালোই ছিল। তারপরে রাতের বেলা বিহারের কোনো একটা স্টেশনে, জানি না, বাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাইরের স্টেশনে দেখি প্রায় প্রচুর অজস্র অজস্র লোক দাঁড়িয়ে আছে জানলার মধ্যে। তারা আওয়াজ করছে, দরজা খোলবার চেষ্টা করছে। তো দরজাগুলো বাইরের থেকে খোলা যাচ্ছিল না, যেহেতু ভেতর থেকে বন্ধ করা ছিল। তো ওরা কোনো একটা কোচের দরজা দিয়ে এখানে এসছে, এসে আমাদেরকে বলছে যে, আমি বললাম যে তোমরা এখানে, এটা তো রিজার্ভ কম্পার্টমেন্ট। বলছে কেন, ট্রেন তো খালি আছে। তো আমি আশেপাশে তাকিয়ে দেখছি না, আমরা তো টিকিট তো পাওয়াই খুব দুষ্কর ছিল, যদিও আমরা অনেকদিন আগেই টিকিটগুলো করে রেখেছিলাম। তো আহ, সব বাড়তি তো ফুল, তার জায়গা কোথায় খালি আছে? তো বলছে কেন, এই যে প্যাসেজগুলো খালি আছে, এ তো ট্রেন খালি হয়। তাহলে ধরো আমরা বাথরুম যাবো কেমন করে? বলছে জানে গায়ে সাপ, চলো আ যাইয়ে। বলে আমাদেরকে কোনো মতন এদিক ওদিক করে সুন্দর করে, এই সাপকে বাথরুম জানে গায়ে, চলো চলো চলো, জগা দে দো জগা দে দো। তো আমরা চলে গেলাম ওখানে। তো আবার ফিরে এলাম। তা বাকি আমাদের যারা কো প্যাসেঞ্জার বা আমার বন্ধু বান্ধবরা যারা ছিল, তাদেরকে বললাম যে দেখ, ওরা কিন্তু আমাদেরকে সুন্দর এইভাবেই জায়গাটা করে দিচ্ছে। তো মনে মনে এটাই চিন্তা করলাম যে আমাদের কোটি কোটি দেশের লোক, যেখানে এত অজস্র যানবাহন দেওয়া হয়েছে, আর যেখানে এত লোক এই মহাকুম্ভে স্নান করতে যাচ্ছে, তো সেখানে আমার পার্সোনাল কমফোর্টটাকে যদি একটুখানি ছোট করে, একটুখানি যদি আমি দাবিয়ে রাখি, আর এদেরকে যদি আমি এদের সঙ্গে সহযোগিতা করি, তাহলে ব্যাপারটা মনে হয় আরো একটু সাকসেসফুল হয় আমার এই কুম্ভ জার্নিটা। তো এই একটা জায়গাটা আমার মনে হয়েছে বারবার করে শেয়ার করবার জন্য, যে আমার কিন্তু পার্সোনাল কোনো কষ্ট হয়নি, বরঞ্চ আমি এটাকে উপভোগ করেছি যে হ্যাঁ, আমি আরো কিছু লোককে আমার সঙ্গে জায়গা করে দিতে পেরেছি সেই কুম্ভের সাক্ষী হওয়ার জন্য। তুই নেই কি পাতা? আমি ফিরতে কেন অনেক এবার দেখ, সকালবেলা তো ঢং করে তোরা ধুতি পরে গেলি। বললাম যে এখানে আসবো, এটা করবো, আনছিস তো? আচ্ছা, না না, সবার নয়, আমার না।
এটা তো ভিডিও করছে। ভিডিওটি দেখলেন, আমার যথাসাধ্য চেষ্টা করেছি আর কি মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। লাস্ট যে কথাটা আমার পার্সোনালি বলার ছিল আর কি, ভিমলি চ্যানেলের হয়ে, যে কুম্ভ মেলা, আমার একটা আইডিয়া ছিল যে কুম্ভ মেলা বলতে ওই চপের দোকান, বাজির দোকান, মেলার দোকান, মনিহারির দোকান, তো আসলে দেখছি কি যে ওটা ব্যাপারটা ঠিক সেই জায়গাটা নয়। মেলা বলতে হচ্ছে ভারতবর্ষের যত বিভিন্ন প্রান্ত থেকে যত ধর্মীয় সংগঠনগুলো আছে, তারা কটা দিন এখানে এসে ত্রিবেণী সঙ্গমে করে নাম, কথা, জপ, যজ্ঞ, কীর্তন এগুলো করে। আর সেখানে এই ধরনের মেলার বিষয়বস্তুটা করতে যাওয়াটা হয়তো বোকামি হবে, যেটা আমি করেছিলাম। আপনারা তো সবাই জানেন, তবুও মনে হলো যে মেলা, কুম্ভ মেলা হচ্ছে বেসিক্যালি আখাড়াদের মেলা। এখানে এটা তাদেরই সঙ্গম, ত্রিবেণী সঙ্গম, আর আমাদের ধর্মীয় চিন্তা ভাবনার একটা প্রকাশের জায়গা। থ্যাংক ইউ ফর ওয়াচিং চ্যানেল ভিমলি। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নতুন নতুন কিছু উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে আসবে। ধন্যবাদ।